গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো সকাল বলতে কি মানে আমি সকালের বাসি কাজ বলতে রান্নাঘরের যে যা কাজকর্ম আছে, উঠান ঝাড়ু দেওয়া, রান্নাঘরে বাসনপত্র ধোয়া, রান্নাঘর মোছা, ওগুলো করে তারপর চলে এসেছি এই ঘরে বিছানা টিছানা গুছিয়ে আলনা টালনাগুলো গুছিয়ে নিব। তো দেখো বিছানা গুছাচ্ছি, আর এই দিকটা না একটু কি মাকড়সার হয়েছে আর কি, জাল বেঁধেছে, তো ওগুলো একটু ঝাড়ু দিয়ে ভেঙে নিচ্ছি আর কি। আর দুষ্টু এসে আমাদের ঘরে আর কি ও বিছনায় উঠতে চাচ্ছিল আর কি। তো আমি বললাম আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর উঠো। তো এই যে এদিকটা দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে, তারপর হচ্ছে আমি ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি। তো ওই ঝুড়িটা আনার পর, বড় ঝুড়িটা আনার পর ছোটোটা এই পাশে রেখেছি। তো এই পাশে রাখবো না, ওই পাশে যেই পাশটা দিয়ে তামাক রেখেছে না, ওই পাশে নিয়ে যাব। তো আপাতত এদিকটা রেখেছি, আর বড়টা ছোটো ঝুড়িটার জায়গাটা রেখেছি। তো এদিকটা দেখো জামা কাপড়গুলো সব আলনার গুছিয়ে নিচ্ছি। আলনা গুছিয়ে তো ঝুড়ি টুড়িগুলো গুছিয়ে তো ঘরটা আমি ঝাড় দিয়ে নেব। তারপর যাব হচ্ছে আমি রান্না করব আর কি। তো চলো আমি এগুলো গুছিয়ে নেই। আর দুষ্টুটা এসে সামনে মানে এত অত্যাচার করছে, তো দেখো এদিকটা ছেলে আর দুষ্টু প্রচণ্ড দুষ্টামি করছে আর কি। মানে আমাকে ভিডিও করতে দিবেই না এরকম পরিস্থিতি। লাস্টে ফোনটা পড়েই গেল আর কি, তোমরা তো বুঝতেই পারলে। তো এদিকটা দেখো বিছানা আলনা ঝুড়ি টুড়ি গোছানো কমপ্লিট। তো চলো এখন যাই হচ্ছে রান্নাঘরে, যে গিয়ে দেখি কি রান্না করব। ওই যে দেখো এসে তো সব রেডি করেছি, তারপর ভিডিও করে নিলাম। তো এদিকটা মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, এটা করব রসুন দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে। আর এদিকটা দেখো দুশকুশি কেটে নিয়েছি, এটা শুটকি মাছ দিয়ে। আর যে লঙ্কা কেটে নিয়েছি এগুলো দিয়ে করব। তো শুটকি মাছ দিয়ে দুশকুশিগুলো খেতে ভালো লাগে। আর এদিকটা আছে ডিম, দেশি মুরগির ডিম। তারপর দেখো ওই দিকটা একদম রান্না কমপ্লিট করে এসেছি। এই যে দেখো দুশকুশিটা শুটকি মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো চচ্চড়িটা, আর এদিকটা ভাতও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকটা ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি, এদিকটা তরকারি করে নেব। তো এই যে দেখো ডিম আর আলুর ঝোলটা হয়ে গেছে। আর আগে তো দেখলে তোমরা, আগে যেগুলো করেছি ডিমগুলোর মধ্যে ছিল এমন পাজি, কলম দিয়ে লেগেছিল এরকম। তারপর রান্না বাড়া সেরে দেখো এদিকটা কয়েকটা আলু কেটে নিয়েছি, ইচ্ছে করলো আর কি, মনে হলো। তো ভাবলাম এত প্রচণ্ড রৌদ্র, তো দুই একটা আলু দিয়ে চিপস দিই। তো বর ভালো পায় না, আমি আর একটু ছেলেই খাই, তো অল্প একটু দিলাম আর কি। এগুলো সব আমি এই যে দেখো এগুলো তো হালকা মানে গরম জলটা ফুটিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ নিয়েছি। তো চলো এগুলো নেড়ে। তো এই যে দেখো আমি একটা বস্তা ভালো করে ধুয়ে তারপরে আমি নেড়ে দিচ্ছি আর কি, একটা একটা করে। তো শুকিয়ে যাবে, যে এক রৌদ্রে একদম শুকিয়ে যাবে, কিন্তু তবু রোদ দিতে হবে আর কি, অনেক রৌদ্র দিলে ফুলবে ভালো আর কি। তারপর দেখো দুপুরবেলা ফুচকার দোকান যাচ্ছিল রাস্তা দিয়ে, ছেলে চিল্লাচ্ছিল ফুচকা খাবে। তারপরে এই যে দেখো ফুচকা, আমিও ভাবলাম যে আমি একটু খেয়ে নিই, তো আমার তো ভীষণ ভালো লাগে। তারপর দেখো ফুচকা টুচকা খেয়ে বাড়িতে এসে স্নান করে তারপর বিকেলবেলা চলছি হচ্ছে ছাগল নিয়ে, ছাগলকে খাওয়াতে। ছাগল খাইয়ে এসে সন্ধ্যাবেলায় তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমাদের বাড়ির সামনে তো এখানটায় হচ্ছে মাসান বাবার পুজো হয় আর কি, প্রতি বছরেই বৈশাখ মাসে হয়। তো এটা হচ্ছে মানে এত এত লোক হয় এই মন্দিরে, কি বলবো আর কি। তো আমি দিনের বেলা যাইনি, তো সন্ধ্যাবেলা যাচ্ছি, যে ভাবলাম একটু ঠাকুরটাও দেখে আসি, মন্দিরটাও দেখে আসি, আর হচ্ছে মানে মেলাও আছে, মেলাটাও দেখে আসি। তো এত প্রচণ্ড ভিড় হয়, কি বলবো, ভিটি নিয়ে গেলে একদম অবস্থা শেষ হয়ে যায়। তো সন্ধ্যাবেলায় দেখো এত প্রচণ্ড ভিড়, কি বলবো। তো আরেকবার আমি ভিটি নিয়ে এসেছিলাম আর কি এখানটায়। তো তোমরা আমি লিঙ্কটা দিয়ে দিব আর কি, নিচে টাইটেল থাম্বনেলে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা লিঙ্কটাকে ক্লিক করে দেখে নিও। ভিটি দিতে যে গিয়েছিলাম কত প্রচণ্ড ভিড় ছিল, আর এত মানে ধাক্কাধাক্কি পাড়াপাড়ি, কি বলবো তুমি, আমি যদি নিচেও পড়ে যাই তাও মানে পাড়িয়ে চলে যাবে এরকম পরিস্থিতি আর কি। কেউ মানে কাউকে দেখে না যে একটা লোক যে নিচে পড়ে গেছে, এরকমটা না, মানে কার আগে কে ভিটি নিয়ে ভিতরে ঢুকতে পারে এরকম পরিস্থিতি। তো চলো এই যে দেখো মন্দিরে উঠছি আর কি, মন্দিরটা ভীষণ সুন্দর। তো মন্দিরটার ব্যাপারে কিছু বলি তোমাদের। তো এই মন্দিরটা হচ্ছে, এই মাসান বাবার পুজোটা হচ্ছে আজ থেকে 60 বছর আর কি হলো। তো এটা 60 বছর পূর্ণ হলো। তো এই যে দেখো মাসান বাবার মন্দির, তো এটা হচ্ছে আমাদের কোচবিহারের মধ্যে।
কোচবিহারের মধ্যে হচ্ছে ফার্স্ট আর কি এরকম মন্দির। তো আমাদের এই কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে এরকম বড় মন্দির নেই, মাসান বাবার মন্দির। তো আমাদের এখানটায় আছে মাথাভাঙাতে। তো এত সুন্দর বাড়ির কাছে মন্দির। তো অনেক দূর থেকে লোক আসে এই মন্দিরে পুজো দিতে। তো এমনিতে প্রত্যেক মঙ্গলবার করে তো ব্রাহ্মণ নিয়ে আসে আর কি পুজো দিতে, ভিড়ও হয় সেরকম। আর হচ্ছে মানে এটা হচ্ছে বছরের যে প্রথম মানে বৈশাখ মাসে যে পুজোটা হয়, এটা তো আরও প্রচণ্ড ভিড়। তোমাদেরকে তো বললামই, তো লিঙ্কটা দেওয়া আছে, এটা আরেকটু ভিতরে নিয়ে যে দিয়েছিলাম, যারা যারা দেখেনি একটু গিয়ে দেখে এসে কীরকম প্রচণ্ড ভিড়। আর তারপর চলো এদিকটা যাবো, ছোট্ট মেলাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো এখনও কিন্তু প্রচণ্ড লোক আছে। তো মেলা কিন্তু দেখলে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে, এত প্রচণ্ড ভিড়। এই যে দেখো মেলাতে যে ঢুকছে সবাই, একবারে কি বলবো মানে এত খালি শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। তো এরকম পরিস্থিতি আর কি। তো এই যে দেখো এদিকটায় হচ্ছে মেলাতে একটু ঢুকেছি। তো মেলার মধ্যে না সেরকম একটা মানে লাইট টাইট নেই, তো অন্ধকার দোকানের যা লাইট ছিল সেই লাইটগুলো। তো সেরকম কিছু কিনিও নি আমি। তো মেলাতে আর কি ঢুকেছি, তো আমি মন্দিরটা দেখতে গিয়েছিলাম। তো ওই যে দেখো একটা কি সুন্দর করে ঘোড়া সাজিয়েছে আর কি। তারপর দেখো ওই দিকটা জিলাপির দোকানে ঢুকেছি, তো জিলাপি নেবো বলে বাড়ির জন্য। তারপর দেখো একদম বাড়ি চলে এলাম, বাড়িতে এসে দেখি ননদের বর এসেছে। তো ওই দিকটা আমি মাছ টাছ রান্না করছি আর কি। তো ওই যে দেখো ননদের বর ভাইগনা ওদেরকে সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।